শীতের সময় কিন্তু সব খাবারের স্বাদটা যেন ২ গুণ বেড়ে যায়। তো বিশেষ করে রুই, কাতলা এগুলা কিন্তু শীতের সময় বেশি মজা লাগে। আর যদি টমেটো, ধনেপাতা দিয়ে ভুনা করা হয় তাহলে তো আর কোনো কথাই নেই। ১ পিস মাছ আর একটু মসলা হলে কিন্তু ভাত খাওয়া হয়ে যায় পুরোপুরি। তো মাছটা কিন্তু অনেক বড় ছিল। তো আজকে মাছটা ভুনা করলাম টমেটো, ধনেপাতা দিয়ে আর এইখানে ব্রয়লার মুরগি একটু পাতলা ঝোল রাখলাম। পাতলা ঝোল মানে দেখতেই তো পারতেছেন আসলে আমি বলবো, তারপরে যে বুঝবেন তা না, দেখেই বোঝা যায়। তো সবসময় কিন্তু ব্রয়লার রান্না করে একদম ভুনা, ভুনা করে আজকে হালকা একটু ঝোল রাখলাম। তো এখানে কিভাবে রান্না করি আসলে এটা নতুন কিছু না। সবাই সবার মতো করে রান্না করে। একেকজনের রান্নার স্টাইল কিন্তু একেক রকম। তবে অনেকে বলে ব্রয়লার মুরগি ভালো লাগে না। তা আমি আসলে যেভাবে রান্না করি যে কখনো ব্রয়লার খায় না তার কাছে তো ভালো লাগার কথা। আমরা তো এক হিসাবে একদিন পর একদিনই রান্না করতে হয়। তো সেই হিসাবে আমাদের কাছে ভালো না লাগারই কথা। তারপরও যেভাবে রান্না করি, খারাপ লাগে না, ভালো লাগে। হয়তো রান্না দেখে বুঝতে পারেন। ব্রয়লার মুরগি হচ্ছে সবসময়ই ভুনা করলে বেশি ভালো লাগে। বেশি করে মসলা-টসলা দিয়ে একদম শুকনা, শুকনা মানে কালো ভুনার মতো ভুনা করলে বেশি মজা লাগে। ওইভাবেই রান্না করি সবসময়। আজকে একটু ঝোল রেখেই রান্না করলাম। আর রসুনটা যেন গোশের ভিতরে আমার মানে দেওয়া একটা নেশা হয়ে গেছে। গোশ রান্না করলেই কিন্তু রসুন দিতে হবে। কষানো হয়ে গেছে সুন্দরভাবে নিচ থেকে ঘ্রাণ বের হয়ে গেছে। কষানো ঘ্রাণ তেল ফুটে গেলেই বোঝা যাবে কষানো হয়ে গেছে। আজকে আমার মনে হয় কি গোশ রান্নাতে একটু তেল বেশি হইছে।